আপনারা যে এটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারলেন আর এত খুশি হলেন এটা কমপ্লিট করে, এটা দেখেও আমাদের মনে হচ্ছে যে আমরা একটা সাকসেসফুল ইভেন্ট কন্ডাক্ট করতে পেরেছি। আমরা তো প্রত্যেকদিন উপস্থিত থাকতে পারিনি, কিন্তু হয়তো দিনের শেষে ফিডব্যাকটা পেয়েছি যে একটা সাকসেসফুলি একটা দিন কমপ্লিট হয়েছে। রেকর্ডিং এ দেখেছি, সেটা এখন ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। আর আজকে আপনাদের ফিডব্যাকটা শুনে বুঝে মানে মনে হলো যে এই প্রথম আমাদের এই রকমের একটা ভেঞ্চার যেটা আমরা মানে অফলাইন অনলাইন এট দ্য সেম টাইম কন্ডাক্ট করছি। সেই জন্য খুব আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের দিয়ে এটা শুরু হলো, যেটা স্যার বললেন, সৌভিক স্যার আমাদের, যে আগামী দিনে আরো অনেক স্কুল পার্টিসিপেট করবেন। আবার আপনাদের দেখতে চাই সঙ্গে আরো অনেককে। আমি এবার একটু সভাপতি মহাশয়কে বলবো কিছু বলতে। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকেই। জাস্ট শুরুতে গুড আফটারনুন জানাচ্ছি এবং আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। 7 তারিখ আমাদের এই যে ট্রেনিং প্রোগ্রাম সায়েন্স অফ ওয়েলবিং তার উদ্বোধন হয়েছিল। আজকে 10 তারিখ এটা শেষ হলো থ্রু দিস পার্টিকুলার ভ্যালিডেটরি সেশন। এবার এইটা আমরা অনেকদিন বাদে, ইনফ্যাক্ট এই ট্রেনিং প্রোগ্রামগুলি আমরা মানে কাউন্সিলের পক্ষ থেকে বহু বছর বাদে হচ্ছে, কারণ সিলেবাস রিভিশনটা প্রায় 12 বছর বাদে হয়েছে। ফলে এই ট্রেনিং প্রোগ্রাম বাকি সাবজেক্টগুলোতে হচ্ছে সব অনলাইন। সবাই হচ্ছে আপনারা জুম প্ল্যাটফর্মে, যারা এখানে অন্যান্য সাবজেক্টও আছেন আপনারাও সেই পার্টিকুলার শিডিউলগুলো পাবেন। বায়োলজি হচ্ছে বা অন্যান্য সাবজেক্ট হচ্ছে, নিউট্রিশন হচ্ছে, তারপর হচ্ছে অন্যান্য যেগুলো সমস্ত মেজর সাবজেক্ট সবই হবে। প্রায় অ্যারাউন্ড 25 সাবজেক্টস এর আমরা টোটাল পড়ার প্ল্যান করেছি। কিন্তু সায়েন্স অফ ওয়েলবিং একটা নিউলি ইন্ট্রোডিউস সাবজেক্ট, এটা আমরা ফিজিক্যাল মোডে করলাম। তো ফিজিক্যাল মোডে করার অবভিয়াসলি অনলাইনের থেকে ফিজিক্যাল মোডে যেহেতু ডাইরেক্ট ইন্টারাকশন পাই, সেটা সবসময় ভালো। সবসময় সেটা আমি নিজেও ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ কোভিড পিরিয়ডে অনলাইনটাই একমাত্র মাধ্যম ছিল। আমি যেহেতু বেসিক্যালি পার্ট এন্ড পার্সেল অফ যাদবপুর ইউনিভার্সিটি ছিলাম এতদিন, এখন যদি আমি মেইনলি একদম ফুললি হচ্ছি মানে হচ্ছে কাউন্সিলের সংসদের পার্ট, কিন্তু অরিজিনালি যেহেতু আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ছিলাম, তো যাদবপুর ইউনিভার্সিটিতে কোভিড পিরিয়ডে প্রচুর সব অনলাইন ক্লাস হয়েছে, অনলাইন অ্যাক্টিভিটিস হয়েছে। কিন্তু সেই অনলাইন নিয়ে সবসময় একটা প্রশ্ন থাকতো, যেহেতু ওখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট হয় না, আই টু আই কন্ট্যাক্ট হয় না, সেই অনলাইন ক্লাসটা কখনোই ঠিক ফিজিক্যাল যে ইন্টারাকশন তার কখনো বিকল্প হতে পারে না, তার সাবস্টিটিউট কখনো হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এবার এই যে পার্টিকুলার ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলো অন্যান্য সাবজেক্টের জন্য হচ্ছে, সেগুলো অনলাইন করা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ গোটা পশ্চিমবঙ্গে এতগুলো জেলা রয়েছে, এত টিচার রয়েছেন, ফলে আমাদের বাধ্য হয়ে অনলাইনে যেতে হচ্ছে। কিন্তু নতুন সাবজেক্টগুলোর ক্ষেত্রে যেহেতু নাম্বার অফ স্কুল কম, তুলনামূলকভাবে নাম্বার অফ পার্টিসিপেন্টসও তাহলে কম হবে, এই জন্য আমরা ওটা ফিজিক্যাল মোডে আমরা এটা করতে পারলাম। তো আশা করি এই গত 4 দিনের যে প্রোগ্রামটা সায়েন্স অফ ওয়েলবিং, যেটাকে ভালো থাকার বিজ্ঞান বলা হয়, তো সেটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। ভবিষ্যতে আমরা এই জাতীয় প্রোগ্রাম আরো আমাদের করার ইচ্ছে রয়েছে। এটা যদিও এটা ইউটিউবেও কিন্তু এটা সম্প্রচারিত হবে, ফলে যারা এখানে আসতে পারলেন না বা যারা সাবজেক্টটা সম্বন্ধে জানতে ইচ্ছুক, তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তারা এই সাবজেক্ট মানে এটা টোটাল ভিডিওগুলো দেখতে পারবেন। আর এখানে যারা এক্সপার্টরা এসেছেন, সবার আগে অবভিয়াসলি তাদেরকে আমার অত্যন্ত ধন্যবাদ, কারণ তারা এসেছেন, তারাই গত 4 দিন ধরে এই প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে আমাদের শিডিউল হিসেবে তারা নিজেরাই যে মানে গোটাটা এই পার্টিকুলার টপিকগুলো তারা ডিফারেন্ট এগুলো তারা ডেভেলপ করেছেন। দে আর পার্ট অফ দি এক্সপার্ট কমিটি, তারা জাস্ট নিজেরাই করেছেন, তারা নিজেরাই সেখানে এখানে ট্রেনিংটা দিলেন, এটা অত্যন্ত ভালো জিনিস। তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। আর একাডেমিক সেকশন কিন্তু লাস্ট কিছুদিন ধরে প্রচুর মানে তাদেরকে লোড নিতে হয়েছে। টিএস একাডেমিক রয়েছেন, সৌভিক খড়ই রয়েছেন, এএস একাডেমিক রয়েছেন, অনিরুদ্ধ চক্রবর্তী, তারা প্রচুর লোড দিয়েছেন, এবং অন্যান্য স্টাফ যারা রয়েছেন, সব থেকে বড় কথা একাডেমিক সেকশনের যারা স্টাফ রয়েছেন এবং অন্যান্য অফিসার যারা রয়েছেন, আমাদের ডিএস অ্যাডমিন রয়েছেন, সুস্তা নার্জিনারি রয়েছেন, রাজু দাস রয়েছেন, এএস অ্যাডমিন, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবং সবসময় এখানে আমার পাশেই রয়েছেন সেক্রেটারি ম্যাডাম, উনি সবসময় ভীষণ উদ্যোগী, ভীষণ একটা পজিটিভ থিঙ্কিং রয়েছে। এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ইত্যাদি করার ব্যাপারে ভীষণই উদ্যোগ নিয়েছেন। তো আমার সাথে মানে আমিও অনেকগুলো জাস্ট ইনিশিয়েটিভ গুলো নিয়েছিলাম, তো উনি একসঙ্গে মানে আমাদের ওয়েভলেন্থ যেটাকে আর কি থিঙ্কিং এর যে ওয়েভলেন্থটা ভীষণভাবেই সিমিলার আমাদের সেই
সিনক্রোনাইজেশন রয়েছে, ফলে আমরা কাউন্সিলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই পার্টিকুলার ডিরেকশনে। আজকে সায়েন্স অফ ওয়েলবিং সাবজেক্টে ইনিশিয়াল নাম আমরা চিন্তা করেছিলাম হোলিস্টিক হেলথ। আমি আজকে বলেই দিলাম, এটা অরিজিনালি নামটা ঠিক হয়েছিল, এখানে অনিরুদ্ধ রয়েছে, অনিরুদ্ধ খুব ভালো করেই জানে, এটার অরিজিনাল নাম হয়েছিল হোলিস্টিক হেলথ। তো হোলিস্টিক হেলথ নামে একটা সাবজেক্ট অ্যাকচুয়ালি সিবিএসই তে রয়েছে। তো সিবিএসই তে যেহেতু রয়েছে এক্স্যাক্টলি সেম হয়ে যাচ্ছে, লোকে ভাববে আমরা সিবিএসই থেকে বেসিক্যালি কপি পেস্ট করেছি, কিন্তু সাবজেক্টটা যেভাবে ডেভেলপ করা হয়েছিল এটা মোটেই কিন্তু কপি পেস্ট নয়। আমরা এটা ইন্ডিপেন্ডেন্টলি আমাদের যারা এক্সপার্ট রয়েছেন তারা এটা কিন্তু চিন্তা ভাবনা করে তারা কিন্তু এটাকে ডেভেলপ করেছেন। ফলে সেই হিসেবে পরে হোলিস্টিক হেলথ থেকে সরে আজকে এই সাবজেক্টটা আমরা সায়েন্স অফ ওয়েলবিং নামে এটা কিন্তু করা হলো। কারণ এখনকার দিনে যেরকম চাপ থাকে, আমাদের সময় ডেফিনেটলি ছিল না। আমাদের সময় আমাদের বাবা মারা অত সারাক্ষণ নজর রাখতেন না যে পরীক্ষাতে ভালো হলো কি হলো না, ভালো হলেও ভালো, খারাপ হলেও খুব সাংঘাতিক কিছু ক্ষতির কিছু ব্যাপার নেই। কিন্তু এখনকার দিনে একটা সবারই ভীষণ গোল থাকে, এক্সপেকটেশন থাকে, কম্পিটিটিভ মাইন্ডটা এত বেড়ে গেছে, যেটা আমি প্রথম দিনই বলেছিলাম উদ্বোধনের দিনে, স্ট্রেস ম্যানেজমেন্ট এটা একটা বিশাল সমস্যা। বিশেষ করে এই এজে 11-12, হ্যাঁ, বা তারপরে যখন লোকে সমস্ত আরো সব ডিফারেন্ট কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা নিজেরা প্রস্তুত হয়, এই সময় এত মেন্টাল স্ট্রেসের মধ্যে বাচ্চাদেরকে থাকতে হয়, তাদেরকে কিন্তু সেই স্ট্রেস ম্যানেজমেন্ট বা স্ট্রেসটাকে ভেন্ট আউট করা এটা একটা সাংঘাতিক চাপের ব্যাপার। ফলে সেইভাবে এইখানে এই সায়েন্স অফ ওয়েলবিং বা ইন জেনারেল কিভাবে তাকে মানে ভালো থাকা যায়, এই আইডিয়াগুলো কিন্তু ভীষণভাবেই কার্যকর। বিশেষ করে 11-12 এর জন্য এটা ভীষণভাবে কার্যকর। আপনাদের মধ্যে একজন পার্টিসিপেন্টস বললেন একটা, হ্যাঁ ডেফিনেটলি কিছু কোর্স তার আগেও করা উচিত মাধ্যমিক লেভেলে। ভ্যালু এডুকেশন বা মোরালিটি নিয়ে কিন্তু আজকাল একটা ভীষণ একটা ইস্যুস, এটা আমরাও কিছু কিছু এই জাতীয় ওয়ার্কশপ করব ভ্যালু এডুকেশন এজ এ পার্ট অফ আওয়ার গোল্ডেন জুবিলি সেলিব্রেশন। আপনারা নিজেরাই জানেন যে 24-25 হচ্ছে আমাদের গোল্ডেন জুবিলি ইয়ার, যেহেতু 1975 সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রতিষ্ঠিত হয়েছিল। ফলে আমাদের এটা সুবর্ণ জয়ন্তী বর্ষ, গোল্ডেন জুবিলি ইয়ার। তো এজ এ পার্ট অফ গোল্ডেন জুবিলি ইয়ার আমরা কিছু ভ্যালু এডুকেশন বা এথিক্স অথবা মোরালিটি এগুলোর উপর আমরা কিছু করব, প্রোগ্রাম করব, ওয়ার্কশপ করব। তবে সেগুলো হয়তো বেশিরভাগই আমাদের অনলাইন মোডে করতে হবে, কারণ যেহেতু আমাদের একটা ভাস্ট এরিয়া রয়েছে, সেই হিমালয় থেকে একদম শুরু করে সাগর পর্যন্ত, ফলে এইটাকে ফিজিক্যাল মোডে করাটা খুব ডিফিকাল্ট। কিন্তু নতুন কোর্সগুলোর জন্য এই যে সায়েন্স অফ ওয়েলবিং, এরপরে আমরা আরেকটা নতুন কোর্স যেটা এবছর থেকে চালু হলো অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওটাও আমার খুব ইচ্ছা আছে যে একটা এরকম ফিজিক্যাল মোডে আমরা একটা এরকম ট্রেনিং প্রোগ্রাম করব। তো যাই হোক, কাউন্সিল এই জাতীয় প্রোগ্রাম ডেফিনেটলি ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা ওয়ার্কশপ এগুলো সমস্ত আমাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য অর্গানাইজ করবে ইন ফিউচারে ডেফিনেটলি, হয় সেটা অনলাইন মোডেই হোক বা অফলাইন মোডেই হোক। সেটা আমরা সবসময় আমরা চেষ্টা করবো আগামী দিনে সেটাকে করার, এবং আপনাদের সাথে সবসময় যাতে আমাদের কানেকশনটা খুব ঠিকঠাক থাকে সেটা আমরা সবসময় চেষ্টা করবো। কারণ এইসব কোর্সগুলোর মাধ্যমে সরাসরি আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আমরা কানেক্ট করতে পারছি, যেটা কাউন্সিল আগে হয়তো সেটা করতো না। সেটা আমরা চাইছি যে সমস্ত স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের সাথে আমরা সরাসরি একটা সংযোগ স্থাপন করতে। তো সেই দিক থেকে এই কোর্সগুলো, সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামই হোক, ওয়ার্কশপ হোক বা যাই হোক, সেটা ভার্চুয়াল হলেও ঠিক আছে, টু সাম এক্সটেন্ট ঠিক আছে, ফিজিক্যাল হলে খুবই ভালো। তো যাই হোক, আগামী দিনে আমরা এই জাতীয় প্রোগ্রাম আরো করবো, আপনাদের এনশিওর করতে পারি, এবং এটা আপনাদের আশা করি খুব ভালো লেগেছে এবং আপনারা নিজেদের স্কুলে এটাকে খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং আপনাদেরকে অনেক শুভকামনা জানি, এবং আমার সমস্ত স্টাফ এখানে যারা রয়েছে, অফিসার রয়েছেন, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।